বর্তমান সময়ে বহু শিশুই স্কুলে যাওয়ার পর নানা রকম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে বাড়ি ফিরে আসতে চায় কিংবা স্কুলে যেতে অনীহা করে। বহু বাবা মাই আছে যাদের হামেশাই এই রকম পরিস্থিতির শিকার হতে হয়, কিংবা অনেক সময় টিচাররাও বুঝতে পারে না শিশু কেন স্কুলে আসতে চাইছে না, ড্রপ আউট হয়ে যাচ্ছে। সাধারণ শিশু কিংবা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু উভয়ের ক্ষেত্রেই এই সমস্যা দেখা যায়। বহু টিচার, বহু বাবা মা অনেক চেষ্টা করেও তাদের সঠিক পথে আনতে পারছেন না। তাদের জন্য আজকের এই ভিডিও। আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন তাদের অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে পাশে থাকা, কারণ শিশুদের জন্য নিত্য নতুন ভিডিও আমি এই চ্যানেলে এনে থাকি। নমস্কার, ওয়েলকাম টু স্পেশাল টিউটরিং চ্যানেল। আমি স্পেশাল এডুকেটর মিতালি সামন্ত। আজকে আলোচনা করতে চলেছি নতুন একটি বিষয় নিয়ে। বিষয়টি হলো শিশুর বিদ্যালয়ে যেতে অনীহার কারণ। কেন ড্রপ আউট শিশুর সংখ্যা বাড়ছে? সেক্ষেত্রে যেসব কারণগুলোকে আমি খুঁজে পেয়েছি সেগুলোকে তুলে ধরলাম। প্রথম কারণ, সঠিক বা উপযুক্ত বসার জায়গা না পাওয়া। হ্যাঁ, শিশু কোন জায়গায় বসছে সেটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। সামনে বসার ক্ষেত্রে যে অ্যাটেনশন পাওয়া যায়, পিছনে বসলে নিশ্চয়ই সেই অ্যাটেনশনটা পাওয়া যাবে না। শিশু হয়তো কোনো কর্নারে থাকে যেখান থেকে সে শিক্ষকের দৃষ্টি আকর্ষণ হচ্ছে না কিংবা বোর্ড দেখতে পাচ্ছে না, যে কারণে তার স্কুলে যেতে অনীহা সৃষ্টি করছে। এরপরে আসছে বোর্ড দেখতে না পাওয়া। হ্যাঁ, স্কুলে যে টাস্কগুলো করানো হচ্ছে সেগুলো বোর্ডে দেখতে পাচ্ছে না, সঠিক দূরত্বে সে বসেনি, সেই কারণে দেখতে পাচ্ছে না, টাস্ক কমপ্লিট করতে পারছে না, যে কারণে তার পড়ার ক্ষতি হচ্ছে এবং সে টাস্ক দিতে না পারে শিক্ষকের কাছে বারবার বকা খাচ্ছে। এটাও কিন্তু একটি কারণ হতে পারে। এরপর আসছে শিক্ষকের থেকে গুরুত্ব না পাওয়া। হ্যাঁ, এটিও একটি গুরুত্বপূর্ণ কারণ। অনেক শিক্ষক আছে যারা ভালো পড়াশোনা করে তাদেরকেই অ্যাটেনশন দেন এবং বেশ কিছু শিক্ষার্থীকে কোনো কারণ ছাড়াই অবজ্ঞা করেন এবং গুরুত্ব না দেন। সেক্ষেত্রে কিন্তু শিশুদের মনে একটি বঞ্চনার শিকার হওয়ার হতাশা তৈরি হয়। যথানুরূপ গুরুত্ব না পাওয়ার কারণে শিশুর স্কুলে যাওয়ার প্রতি অনীহা তৈরি হয়। শিক্ষক যদি রাগী, গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন হয়ে থাকে, সেভাবে শিক্ষার্থীদের সঙ্গে না মেশেন, সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীর মনে একটি এফেক্ট ফেলে, যে কারণে ওই শিশুর হয়তো সমস্যা হতে পারে। যে কারণটি খুঁজে পেয়েছি সেটি হলো সহপাঠীদের অসামঞ্জস্যতা। হ্যাঁ, যেসব শিশুদের সঙ্গে সে বসে তারা হয়তো তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করছে না, তারা হয়তো তার সহপাঠীরা নানা ভাবে তাকে কটূক্তি করছে, নানা কথা শোনাচ্ছে, নানা খারাপ আচরণ করছে, নির্দিষ্ট কিছু কারণের জন্য তাকে হেয় করছে। এই সমস্যাগুলো একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হলে তাকে বেশি ফেস করতে হয়। সাধারণ শিশু হয়ে থাকলে সেক্ষেত্রে এই ধরনের সমস্যা সে একটু কম ফেস করে। এই অসামঞ্জস্যতার কারণে তার বিদ্যালয়ে যেতে অনীহার সৃষ্টি হতে পারে। এরপরে যে কারণটি খুঁজে পেয়েছি সেটি হলো পাঠ্যক্রমের অতিরিক্ত চাপ। হ্যাঁ, যে সিলেবাসে শিশুর পড়াশোনা হচ্ছে সেই সিলেবাস হয়তো শিশুর কাছে কঠিন মনে হচ্ছে, যে কারণে তার মাথার মধ্যে একটি বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। ওই শিশুর বুদ্ধাঙ্ক লেভেল হয়তো ওই পাঠ্যক্রমের উপযোগী নেই, তাই কিভাবে শিশুকে পড়ানো যায় তার জন্য কিন্তু ভাবতে হবে। শিশুর যদি পাঠ্যক্রমের অতিরিক্ত চাপ থেকে থাকে সে কিন্তু স্কুলে যেতে অনীহা করবে। যেমন বহু শিক্ষার্থীকে দেখেছি যে অঙ্ক, ইংলিশ এই সাবজেক্টগুলোর ভয়ে স্কুলে যেতে অনীহা করে। পরে যে কারণটি খুঁজে পেয়েছি সেটি হলো বারবার শিক্ষকের কাছে হেয় হওয়া। হ্যাঁ, বহু শিক্ষার্থী শিক্ষকের কাছে হেয় হওয়ার কারণে স্কুলে যেতে অনীহা করে। ক্লাসে পড়া না পারা কিংবা কোনো কাজে অসামর্থ্যতা থাকলে অনেক শিক্ষক আছে নানা কারণে তাকে হেয় করতে থাকে, ফলে শিক্ষার্থীর মনে একটি হীনমন্যতার সৃষ্টি হয়, সে স্কুলে যেতে অনীহা তৈরি করে। এরপরে যে কারণটি আমি খুঁজে পেয়েছি সেটি হলো মনোযোগ আকর্ষণকারী বস্তুর অভাব। মনোযোগ আকর্ষণকারী কিছু বস্তুর অভাবেও কিন্তু শিশু স্কুলে যেতে অনীহা করে। ক্লাসরুমের ওই চার দেওয়ালের বদ্ধ পরিবেশ তার জন্য কিন্তু অসামঞ্জস্য মনে হয়। এক্ষেত্রে কিন্তু একটি কাজ করা যেতে পারে, যদি ক্লাসরুমটাকে আকর্ষণীয় বানিয়ে দেওয়া যায়,
চার্ট বানিয়ে, ফুল বানিয়ে কিংবা কিছু কাগজের ক্রাফট বানিয়ে ক্লাসরুমটাকে ডেকোরেট করা যায়, কিন্তু শিশু কিন্তু ইন্টারেস্টের সাথে সেখানে বসতে চাইবে। এবং শিশুকে বিভিন্ন অ্যাক্টিভিটিমূলক কাজে যোগদান করিয়ে ওই রুমটাকে যদি সাজানো হয়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা খুব ভালোবেসে কাজগুলো করে এবং সেই পরিবেশটাতেও বসতে পছন্দ করে। এটি কিন্তু একটি খুব আদর্শ টিপস হতে চলেছে। এরপরে যে বিষয়টি খুঁজে পেয়েছি সেটি হলো একঘেয়ে হয়ে যাওয়া। হ্যাঁ, প্রত্যেক দিনের স্কুলে যাওয়া এবং একই পরিবেশে শিক্ষকের পড়ানো এবং বাড়ি চলে আসা, এই যে একঘেয়ে পরিস্থিতি, একটু বাঁধাধরা শিডিউল, এটি শিশুরা পছন্দ করে না। তাই শিক্ষককেও কিন্তু মাঝে মাঝে কিছু শিডিউল চেঞ্জ করে আকর্ষণীয় অ্যাক্টিভিটি দিয়ে শ্রেণীকক্ষে উদ্বুদ্ধ করতে হবে। বহু শিশু আছে এই একঘেয়ে হয়ে যাওয়ার কারণে নানা রকম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে। শিশুরা নতুন জিনিস চাইতে পছন্দ করে, নতুন পরিবেশ পছন্দ করে। তাই নতুন নতুন অ্যাক্টিভিটি মাঝে মাঝে শিশুকে শেখাবেন। এটি শিক্ষকদের জন্য টিপস রইল। শিশু স্কুলে যেতে না চাওয়ার আরেকটি যে কারণ খুঁজে পেয়েছি, সেই কারণটি হলো খুবই কমন। স্কুলে ভালো বন্ধু তৈরি করতে না পারা। মূলত এই সমস্যাটি একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর বেশি হয়ে থাকে। সে স্কুলে গিয়ে মনোভাবা সম্পন্ন বন্ধু তৈরি করতে পারছে না, কারোর সঙ্গে মিশতে পারছে না, যে কারণে তাকে নানা রকম উচ্ছৃঙ্খলতার মধ্য দিয়ে খারাপ পরিস্থিতির শিকার হতে হচ্ছে। সে স্কুলে যেতে অনীহা সৃষ্টি করছে এবং স্কুলে যেতে না চাওয়ার জন্য নানা রকম সমস্যামূলক আচরণ করছে। এরপরে যে কারণটি খুঁজে পেয়েছি সেটি হলো বিদ্যালয়ের পরিকাঠামোর অভাব। হ্যাঁ, পাখা, লাইট, জল কিংবা টয়লেট ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হতে হয়ে তাকে কিন্তু বারবার হেয় হতে হচ্ছে। সে কারণে বিদ্যালয় পরিবেশে সে যেতে অনীহা প্রকাশ করছে। বিশেষত সরকারি স্কুলগুলোতে এই সমস্যা দেখা যায়। অনেক শিশুকেই দেখেছি পাখার পাশে বসতে পারছে না বলে কিন্তু স্কুলে যেতে অনীহা করে। মূলত এই সমস্যাটা গভর্নমেন্ট স্কুলের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, যেহেতু সেখানে ইনফ্রাস্ট্রাকচার সেইভাবে ততটাও থাকে না। এছাড়াও বিভিন্ন রকম নেতিবাচক পরিস্থিতিতে পড়া। হ্যাঁ, স্কুলে যাওয়াকালীন পথে কিংবা স্কুলের চারপাশে কিংবা স্কুলের মধ্যে যদি শিক্ষক ছাড়াও অন্য কোনো ব্যক্তি দ্বারা হেয়র শিকার হতে হয়, বিভিন্ন তাকে কটূক্তি কিংবা খারাপ কথা শুনতে হয়, সেক্ষেত্রেও কিন্তু শিশু স্কুলে যেতে অনীহা প্রকাশ করে। এই সমস্ত কারণগুলিকেই আমি খুঁজে পেয়েছি শিশুর বিদ্যালয়ে যেতে অনীহার কারণ হিসেবে। তাই আপনারা যদি বাবা মা কিংবা শিক্ষক হয়ে থাকেন, তাই শিশু কেন স্কুলে আসতে যাচ্ছে না সেই বিষয়টি একটু অনুধাবন করুন। চাইলেই শিশুটিকে একটু বোঝার চেষ্টা করতেই পারেন। দেখুন, হয়তো তার সঠিক কারণ খুঁজে পাবেন এবং শিশুটির জন্য একটি সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে পারবেন। এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। Thank you. Subscribe now.